এর আগে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চতন্ত্র আপনাদের উপহার দিয়েছে নানান রকম নাটক, যার মধ্যে হাস্যরসাত্মক নাটকের সংখ্যাই ছিল বেশি। এবারে একটু স্বাদ পরিবর্তন, তবে হাসি মজা যে একেবারেই থাকবে না তা ভেবে এখনই মন খারাপ করবেন না। এবারে আমাদের নিবেদন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাটকগুলির মধ্যে অন্যতম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে লেখা নাটক ম্যাকো। এই নাটকের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় ও অনিচ্ছাকৃত। বিশেষভাবে মনে রাখবেন, মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের মোবাইল ফোনটি বন্ধ রাখবেন। নাটক চলাকালীন নিজেদের মধ্যে কথা বলবেন না, এতে অভিনেতা বা অভিনেত্রীদের মনোসংযোগ নষ্ট হয়। শুরু হচ্ছে টিম মঞ্চতন্ত্রের নতুন নাটক ম্যাকো। যাচ্ছে বুঝলে বস, ওবা ওয়েব অফ সায়েন্স সব ডেটা বলছে মহিতস চক্রবর্তী খুব দ্রুত উঠছে। মহিতস নয় ভাই, বল ম্যাকো। ম্যাকো আচ্ছা ম্যাকো 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 এমনিতে হয় না আবার, তবে ম্যাকো খুব দ্রুত উঠছে। আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আগামীকাল অ্যাসোসিয়েট প্রফেসর হবে, আর একদিন বিভাগের প্রধানও। এই তোমরা এখানে কি করছো? না মানে স্যার, আমরা স্যার মানে ডেটা অ্যানালিসিস করছি স্যার। ও ডেটা অ্যানালিসিস, কি ডেটা অ্যানালিসিস করছো? মানে স্যার আপনার এই ইন্ডেক্সটা একবারে তত্তরিয়ে বাড়ছে। আচ্ছা, আপনি তো শীঘ্রই প্রমোটেড হবে, যা সবাই বলছে। স্যার ইয়েস স্যার। আর একদিন বিভাগের প্রধানমন্ত্রী। বাহ, ডিপার্টমেন্ট আমার ভবিষ্যৎ কি বলছে? মানে স্যার আপনার কথা আর কি বলবো, আপনার যা পড়ানোর স্টাইল তাতে একদিন আপনার ছাত্ররা আপনাকেও টেক্কা দিয়ে দেবে। তাহলে এখন আসি স্যার। যাও। আজকালকার সব ছেলে পেলে নিজেদের কাজ নেই, অন্যের কেরিয়ার স্ক্রোল করছে, নাকি শেষে ডিপার্টমেন্টের প্রধানমন্ত্রী। মৈতোষ, মৈতোষ, হ্যাঁ বলো বলো। এত কি ভাবছো? না না সেরকম কিছুই না। ছেলেগুলো কি বললো বলো তো? প্রমোশন, বিভাগের প্রধান, এ কি শুধুই কথায় কথা নাকি কোনো সম্ভাবনা? কে জানে ভবিষ্যতে কি লেখা আছে। আরে প্রফেসর দেবগত সে। ও মহিতোষ, মহিতোষ, কনগ্রাচুলেশনস। আমি তোমাকে এইমাত্র কল করতে যাচ্ছিলাম। কেন বলো তো? আমি খবর পেলাম তুমি অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রমোটেড হয়েছো। বাহ, কংগ্রাচুলেশন। আমি সত্যিই খুব খুশি। আর বাই দ্য ওয়ে মহিতোষ, আমি তোমার রিসেন্ট পেপারটাও পড়লাম, আমি এক কথায় মুগ্ধ। আমার দৃঢ় বিশ্বাস আগামী 10 বছর এই পেপার তোমাকে একটা আলাদা উচ্চতায় পৌঁছে দেবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর দুই বন্ধুই আছো দেখছি, তো মোহিত, সৌম্যদীপ, হ্যাঁ স্যার, তুমি তোমার কাজও তো দারুণ এগোচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে তোমরা দুজনেই আমাদের ডিপার্টমেন্টের গর্ব। যদিও মহিতোষ আমাদের ডিপার্টমেন্টকে একটা আলাদা পরিচিতি এনে দিয়েছে, তবে তুমিও কিছু কম যাও না। বেস্ট অফ লাক মাই বয়েজ। আচ্ছা, আজ আমার একটা মিটিং আছে। ও আচ্ছা আচ্ছা, আসি তাহলে, পরে আবার দেখা হবে। নিশ্চয়ই। অবশ্যই স্যার। আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না। আরে কংগ্রাচুলেশন। এটা তো এটা হয়ে গেল, মানে আমি তো জাস্ট ভাবি এটা কি করে আরে সম্ভব? কখনো কখনো হয়, বলো। মানে জাস্ট আমি তো না মানে তুমি ভাবতে পারছো মানে হঠাৎ জাস্ট লাবণ্য, লাবণ্য। ও ম্যাকো ম্যাকো ম্যাকো, আজ থেকে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর, কংগ্রাচুলেশন। যাকে
আরে সেসব ছাড়ো, আজ ডিপার্টমেন্টে কি হলো জানো? কি? ডিপার্টমেন্টে কয়েকটা ফাজিল ছেলে বললো আমি নাকি খুব তাড়াতাড়ি প্রমোটেড হব। তাই নাকি? আর জাস্ট ভবিষ্যৎবাণীর মতো কথাগুলো মিলে গেল। আর তুমি তো জানো আমার ফাইলটা সেই কবে থেকে আটকে পড়েছিল। আর কি বললো জানো? কি? আমি নাকি খুব তাড়াতাড়ি বিভাগের প্রধানও হব। তাই নাকি? কথা উঠেছে তাহলে? কে কি বললো? সেটা ইম্পর্টেন্ট নয়, দেবব্রত সেন তো আছেন। আজকে তো আমার তার সাথেও দেখা হলো। তিনি আমার রিসেন্ট পেপারটার কত প্রশংসা করলেন। একাডেমিয়া কেউ কারোর জন্য অপেক্ষা করে না ম্যাকো। প্রমোশন শুধু হার্ড ওয়ার্কে আসে না, একটু স্মার্ট ওয়ার্কও লাগে। আর কবে কবে বুঝবে তুমি এই কথা? তুমি ঠিক কি বলতে চাইছো? দেখো, আমি জানি দেবব্রত সেনের রিসার্চ প্রপোজালটা আগামী সপ্তাহে জমা করবে, কিন্তু ধরো সেটা যদি ধরা পড়ে প্ল্যাগারিজমে, বা ধরো মেজর কোন একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি করে দেওয়া যায়, যদি এরকম একটা হাওয়া তুলে দেওয়া যায় যে দেবব্রত সেন আজ অব্দি যা করেছেন তার মধ্যেও কারচুপি আছে, তাহলে তো তোমার আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। এটা করা যায় না লাবণ্য, এটা করা যায় না, এটা অন্যায়। অন্যায়? হ্যাঁ অন্যায়। একাডেমিয়ার নৈতিকতা কি? ক্ষমতা এসব? আর এই সফলতা তো কোনো কিছুর থেকেই কম নয়, এমনকি নিজের সন্তানের চেয়েও নয়। আমি যদি তোমার জায়গা থাকতাম তাহলে নিজের সন্তানের মুখে নুন গুঁজে দিতাম। আর তুমি নিজের পজিশন, নিজের পরিবার, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তুমি এইটুকু করতে পারবে না? কথা ডেটা চেঞ্জ করতে পারবে না? এটা করা যায় না লাবণ্য, এটা করা যায় না। এটা কি করে সম্ভব? যায়, চাইলেই যায়। চেষ্টা করো, যায় না, চেষ্টা হয় না। কেন হয় না? সব হয়। বলে কি প্রেম দেবে না যদি ভাই বলছিস না এসার যোগে যদি জগাই মাথায় না থাকতো তবে নিমাইকে কি চিন্তা লোকে তা বলে বলে কি ঋষিকল্প? এই ঋষিকল্প, কে? আমি হিসি করবো? হ্যাঁ আমি হিসি? আরে ঋষিকল্প, ঋষিকল্প। এই আমার বলে হিসি? হ্যাঁ ছেড়ে দাও। চাবি কোথায়? চাবি, চাবি। আমি এই কি খাবি? এই বাংলা যে খাবি আরে চাবি, চাবি। চাবি? কিসের চাবি? হ্যাঁ দরজার চাবি। ও দরজার চাবি। হ্যাঁ দরজার চাবি। এই চাঁদনি রাতে চাবি কি করে পাই? আমরা দুটি ভাই এসো বসে রুমাল খাই। চাবিটা দাও না, আরে চাবিটা আরে দাও না। কি হচ্ছে? চাবিটা দাও না। চাবিটা নিয়েই নেওয়া। এটা করা উচিত না। দেবব্রত সেন আমাকে ভরসা করে, ভালোবাসে। দেবব্রত সেন আমাকে ভরসা করে। সাহস করো ম্যাকো, ইতিহাস সাহসীদেরই মনে রেখেছে। কিন্তু এই সাহস করতে গিয়ে এই অপরাধ কি শুধু এখানেই শেষ হবে?
এত বড় একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি ভাবাই যায় না। এই অবস্থায় আমরা কিছুতেই এই প্রপোজাল অ্যাকসেপ্ট করব না। এবার তো আমাদের দেবব্রত বাবুর পুরনো কাজকর্ম রিকনসিডার করে দেখতে হবে। আর যতদিন তারা সম্পূর্ণ হচ্ছে তাকে পথ ছেড়ে সরে দাঁড়াতেই হবে। কিন্তু একটা প্রশ্ন আছে, এই অবস্থায় কিভাবে দায়িত্ব সামলাবে? ভালো প্রশ্ন, কিন্তু আমার মনে হয় মহিতোষ চক্রবর্তী ছাড়া আর তো কোনো অপশন নেই। মানে ওর প্রোফাইল তো সবচেয়ে ব্রাইট। তা প্রফেসর ঘোষ, আপনার কি মনে হয়? হ্যাঁ, এ বিষয়ে কমিটির বাকি সদস্যরা যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। বেশ, দেবব্রত বাবু, আপনার এই বিষয়ে কোনো বক্তব্য আছে? আমার আর কি বক্তব্য থাকতে পারে? আমি যদিও কিছুতেই বুঝে উঠতে পারছি না এইরকম একটা ডিসক্রিপেন্সি কিভাবে তৈরি হতে পারে, তবু আজ আমার এই অসম্মান আমার এত ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী সবার কাছে আজ আমার মাথা হেট হয়ে গেছে। এই অবস্থায় আমি আমার পদ থেকে সরে দাঁড়ানোটাই শ্রেয় মনে করছি, অন্তত যতদিন না সমস্ত সত্যিটা সামনে আসছে। আমি ডিপার্টমেন্টের সবসময় ভালোই চেয়ে এসেছি। মহিতোষ আমার অত্যন্ত প্রিয়, আরো যোগ্য। ওই তাহলে দায়িত্বটা নিক। মহিতোষ বাবু, হ্যাঁ, আপনার এই বিষয়ে কোনো কিছু বলার আছে? না মানে দেবব্রত বাবুর বিষয়টা কি সত্যি বিশ্বাসযোগ্য? সে বিষয়ে আপনাকে না ভাবলেও চলবে। আপনি বলুন, বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে আপনার কোনো আপত্তি নেই তো? আমি তো শুধু আমার কাজটুকু করার চেষ্টা করছিলাম। কমিটি, ডিপার্টমেন্ট যখন এই সিদ্ধান্ত নিচ্ছে তখন ঠিক আছে, কমিটি তাহলে এই রিপোর্টই সাবমিট করবে। ঠিক আছে, তাহলে আজকের মিটিং এখানেই সমাপ্ত করা হলো। এভাবেই কমিটি আর কি রিপোর্ট সাবমিট করবে। Congratulations, Mr. Mohitosh. কংগ্রাচুলেশনস মহিতোষ বাবু। কংগ্রাচুলেশনস ডক্টর মহিতোষ। তাহলে তোমাকে অগ্রিম শুভেচ্ছা রইল মহিতোষ। থ্যাংক ইউ। কি আছে? ঠিক আছে। তুমি কি কিছু লক্ষ্য করেছো? সেদিনকে ছেলেগুলোর কথা কিরকম অদ্ভুত সব মিলে যাচ্ছে। কাকতালীয়, জাস্ট কাকতালীয়। না না না, একটা প্রশ্ন আছে এতে। কেউ কি এই কাকতালীয় গুলোকে ঘটাতে সাহায্য করছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল সৌম? কাকতালীয়, জাস্ট কাকতালীয়। কাকতালীয় সব কি করে কাকতালীয়? কংগ্রাচুলেশনস ম্যাম, কংগ্রাচুলেশনস। আজ থেকে তুমি বিভাগের প্রধান। আমি কত খুশি তোমার জন্য। মনে আছে তোমার কবে থেকে ইচ্ছে ছিল? এই, কি হলো? সৌম সন্দেহ করছে। সন্দেহ? সন্দেহ একাডেমি বিভাগ চলো। ও যদি সত্যিটা জানতে পারে, তাহলে তাকে তুমি জানতে দিও না। মানে মানে ওর রিসার্চ প্রজেক্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সে নিজেই হারিয়ে যাবে। এই সাফল্য কেন এত ভয়ের? প্রতিটা ইমেল যেন এক একটা তদন্ত, প্রতিটা পদক্ষেপ যেন এক একটা অভিযোগ। আমার ভয় করছে লাবণ্য, তাহলে ভয় পাচ্ছ তুমি? ভয় করছে সবাই যদি সত্যিটা জানতে পারে। জানতে পারবে না, জানতে পারবে না। সত্যি জানতে পেরে যায়, বসো 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 বসো, এখানে বসো। যদি সৌম জানতে পেরে যায়, কিচ্ছু হবে না, সবাই সত্যি কিচ্ছু জানতে পারবে না।
ঋষিকল্প, এ ঋষিকল্প, আরে এ ঋষিকল্প, আবার মদ খেয়েছো? পথ পথ কোন পথ থাকবে না, কেন থাকবে না? বেশি বাজে বকে না। কি জানো তুমি? যাতে মাতাল তালে ঠিক না, ধরো বলবে এবার। যা দিয়েছি ওই অনেক, বলো কি জানো? আমি সালার নেতা, আজ থেকে তুমি, আমি জোট জোট। আরে সেদিন তো তুমি ডিউটিতে ছিলে, সবাই তো তাই বলছে। এটা কি জানো? কি জানি শুনবে? হ্যাঁ, কিছু পয়সা দিয়েছ বলছি। আরে নয় না, নয় না। এই 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 কার পাল্লায় পড়েছি, লস হয়ে যাচ্ছে বাবা। হোয়াট? মহিতোষ? Oh my God! Yeah. Tuwalang Erola আরে আরে পুরোটা বলে যাবে তো। আরে এ ঋষিকল্প, ঋষিকল্প, আরে ঋষিকল্প পুরোটা বলে যাও। ও হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি কি রিসেন্ট রিপোর্টটা দেখেছো? না ম্যাম, কেন? তোমার গবেষণা অনিয়মের কারণে স্থগিত। হ্যাঁ, আমার ভাবতেই কেমন খারাপ লাগছে। কি বলছো? তুমি কি কিছু বুঝতে পারছো? না ম্যাম, আমি কিছু বুঝতে পারছি না। কি করে হতে পারে? এটা ষড়যন্ত্র ম্যাম, এটা ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্র। দেবব্রত বাবুর ফাইলটি যে পরিবর্তিত হয়েছিল তা সবার সামনে এসে গেছে, আর কার অ্যাকাউন্ট থেকে হয়েছিল সেটাও সবাই জেনে গেছে। কিন্তু খারাপটা কি লাগছে বলো তো? দেবব্রত বাবু আর ফিল্ডে নিও। যাই হোক, তুমি জানো এই ভুলটা করো না সৌমদীপ। চললাম, টেক কেয়ার। মহিতোষ, সেই আমাদের মহিতোষ। ওরকম একটা মানুষ, ওরকম তার মেধা, অথচ একটা চক্র বয়ে ঢুকে পড়ে সকলের জীবনকে নরক বানিয়ে তুলেছে। সে একটা ভুল, সে একটা ভুলকে ঢাকতে ঢাকতে একটা ক্যামা কুকুর হয়ে উঠেছে। যাকে পাচ্ছে তার জীবন চিড়ে কুড়ে তছনছ করে দিচ্ছে। ঈশ্বর, সকলেই তার থেকে মুক্তি চায়। স্যার, আপনি আমার এই পেপারটা পড়েছেন? পড়েননি?
স্যার আপনি পড়েছেন আমার এই পেপারটা? পড়েননি? আমি মহিতোষ ম্যাকো, আপনারা আমার এই পেপারটা পড়েননি? আপনারা কেউ পড়েননি এই পেপারটা? আমার তো সব হারিয়ে গেছে। এই পেপারটা দেবব্রত সেন বলেছিল 10 বছরে আমি নাকি কোথায় পৌঁছে যাব। এই উচ্চাকাঙ্ক্ষা আমাকে কোথায় নিয়ে এলো? দোষ তোমার পদোন্নতি আমার স্বপ্নের ওপর দাঁড়ানো। সম 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 আমি চেষ্টা করছি সম, আমি মুছে ফেলার চেষ্টা করছি ওই অপরাধ, আমি মুছে ফেলার চেষ্টা করছি সম। লাবণ্য পাগল হয়ে গেছে সম। বুঝতে পারো, বুঝতে পারো, এটা বুঝতে পারো, অবশ্যই এটা বুঝতে পারো, অবশ্যই এটা বুঝতে পারো। আমি চেষ্টা করছি সম, আমি চেষ্টা করছি, আমি সব মুছে ফেলবো সম, সব মুছে ফেলবো। মুছে ফেলার চেষ্টা করছি সম। আমরা একাডেমিয়ার চত্বরে জ্ঞানের কথা বলি না, কিন্তু ক্ষমতার স্বপ্ন দেখি। পাবলিকেশন, ইম্প্যাক্ট ফ্যাক্টর সব যেন মাথার মুকুটের মতো, কিন্তু সে মুকুট যখন অন্যের পতনের উপর দাঁড়িয়ে থাকে তখন সেই মুকুট সেই ধারকের মাথায় কেটে ঢালে। তোমার পদোন্নতি আমার স্বপ্নের ওপর দাঁড়ানো। আমি চেষ্টা করছি সৌম, আমি চেষ্টা করছি তো, আমি তো চেষ্টা করছি মুছে ফেলতে সৌম, চেষ্টা করছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ছবি তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, দর্শকরা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধৈর্য ধরে, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই নাটকটি মঞ্চস্থ করার পেছনে যারা তাদের শ্রম, নিষ্ঠা ও সৃজনশীলতা দিয়ে অবদান রেখেছেন, এখন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। ম্যাকোর চরিত্রে অয়ন, লাবণ্য ঋতুপর্ণা চ্যাটার্জি, সৌম্যদীপ রায়, ঋষিকল্প অর্চিষ্মান চক্রবর্তী, দেবব্রত সেন সঞ্জয় দত্ত, অধ্যাপক 1 সৌভিক সুর, অধ্যাপক 2 ঐন্দ্রিলা বণিক, অধ্যাপক 3 সমীর বাউরি, অধ্যাপক 4 মৈনাক ঘোষ, ফাজিল স্কলার 1 দিব্যেন্দু চ্যাটার্জি, ফাজিল স্কলার 2 দীপায়ন রানা,
ফাজিল স্কলার দিন আবির মুখার্জি। আবহ সঙ্গীত ও আলোকসজ্জায় সঙ্গে ছিল দীপঙ্কর রায় ও আদিত্য মণ্ডল। আর আজকের নাটকটি পরিচালনা করেছে অয়ন চৌধুরী। আচ্ছা, অয়নের কিছু বলার আছে আপনাদেরকে। সো খুব বেশি কথা বলার মতো পরিস্থিতি নেই এই নাটকটা করার পর। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর কয়েকটা ধন্যবাদ না দিলে নয়, যাদের ছাড়া আমি এনআইটিতে কখনোই নাটক করতে পারতাম না, তারা হচ্ছে আমার এই টিম। তার মধ্যে স্পেশালি আমি 3-4 জনের কথা বলবো যারা ছাড়া আমি অকেজো প্রায়। অর্চিষ্মান, দিব্যেন্দু আর সৌমদীপ। ঋতু তো আমার বন্ধু, ফলে ও সবসময় সঙ্গে থাকে, ওকে আলাদা করে মেনশন করছি না। ওয়েন্দ্রিলা, যারা এত নিষ্ঠা নিয়ে লাইট এবং সাউন্ড দেখে, দীপঙ্কর এবং আদিত্য, তাদের সবার জন্য আমি আলাদা করে সবার নাম আর বলছি না, সবার জন্য একবার জোরে হাততালি প্লিজ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমাকে আপনারা এতবার সুযোগ দিয়েছেন এখানে নাটক তৈরি করার। এটা সম্ভবত আমাদের সপ্তম নাটক ছিল। সপ্তম নাটক ছিল। একজন ভিজুয়াল আর্টিস্ট হিসেবে এটা আমার কাছে একটা অন্য পাওয়া। আমি এতদিন ছবি এঁকেছি, অন্যান্য কাজকর্ম করেছি, কিন্তু মঞ্চকে আমি এক্সপ্লোর করেছি এনআইটি রাউরকেলাকে। ধন্যবাদ এনআইটি রাউরকেলা। জানি না এরপরে আর এনআইটিতে আমার নাটক করা হয়ে উঠবে কিনা, কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।